মৃত্যুর সময় এই শান্তি চাই কি চাই না? বলেন চাই কি না? পৃথিবীর সবচাইতে আপনকে, সবচাইতে বড় আপনকে? ও মা, আপনি মুমূর্ষ অবস্থায় আপনি মারা যাবেন, আপনার পাশে আপনার সন্তান কাঁদবে, আপনার ছেলে কাঁদবে, আপনার মেয়ে কাঁদবে, আপনার মা কাঁদবে, আপনার বাবা কাঁদবে। যত আপন দরদি হোক না কেন গো মা, সবাই মিলে কাঁদবে, কিন্তু মওতের হাত থেকে কেউ আপনার রক্ষা করতে পারবে না। পারবে? বলেন পারবে কি? খেয়াল করে শুনুন, ওই মুমূর্ষ অবস্থায় যখন মানুষ যখন মারা যাবে, এমন সময় গো মা, তখন আজরাইল আলাইহিস সালাম ওই শেফ ফলটা নিয়ে সামনে ধরবে, সুবহানাল্লাহ বলেন। আর দেখবেন এই আত্মা তখন, এই রূহটা তখন ওই ফলের ভিতরে তখন একটা ফুলের বাগান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। ইমানদারের চক্ষু যা দেখে, বেঈমানদাররা তা দেখে? বলেন দেখবে নাকি? খেয়াল করে শুনুন, ইমানদারের চক্ষু যা দেখবে, বেঈমানদারের চক্ষু তা দেখতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? শেফ ফলটা মুখের কাছে ধরবে, আর শেফ ফলের মধ্যে তাকাবো, তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পারবো বিশাল একটা ফুলের বাগান, আর ভিতরকার রূহটা তখন ফুলের বাগানের মধ্যে হাসতে হাসতে বের হয়ে যাবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, ছেড়ে তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মউত পাঠাইছেন, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, ফজরের নামাজ পড়িনি, ফজরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ছেড়ে তোলো মুমিন বান্দা, আমার আল্লাহ মউত পাঠাইছেন, আল্লাহর দোস্ত নূর নবী যাইতে বলেছেন। দাঁড়াও দাঁড়াও ওরে আজরাইল, জোহরের নামাজ পড়িনি, জোহরের নামাজ না পড়ে যাব না আপন বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রূহটা যখন বের হয়ে চলে যাবে, ও মা বোনেরা, দেহ থেকে রূহটা যখন বের হয়ে চলে যাবে, তখন খালি দেহটা মাটিতে পড়ে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই দেহের রূহ নাই, ওই দেহের আর কোনো দাম আছে নাকি বলেন? যেই দেহের মধ্যে রূহ নাই, ওই দেহের কোনো দাম নাই। যেই জীবনে কোরআন নাই, ওই জীবনের কোনো দাম বলেন আছে নাকি বলেন? এই জীবনের দাম বাড়াতে হবে একমাত্র কোরআন দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? দরকার আছে কি আছে না? আছে না? খেয়াল করে শুনুন, যেই দেহের মধ্যে রূহ নাই, ওই দেহের কোনো দাম নাই। এই দেহ থেকে রূহটা, প্রাণ পাখিটা যখন চলে যাবে, প্রতিবেশীরা তখন আমাদের ঘর থেকে টানতে টানতে বের করে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মা গো, আজকে এই ঘরটার মধ্যে আজকে নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাহাজ্জুদ পড়তে হবে। ও মা, এই ঘর থেকে আপনাকে টানতে টানতে বের করে নিয়ে যাবে। কোন ব্যক্তি বের করবে? যেই ব্যক্তি আপনাকে নামাজের দাওয়াত দিত, যেই ব্যক্তি আপনাকে কোরআনের দাওয়াত দিত, ওই দিন আপনি ওই ব্যক্তির কথা শোনেন নাই, ওই দিন ওই নামাজি ব্যক্তি আপনার কাজে লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা, আপনি নামাজি ব্যক্তিকে দেখতে পারেন নাই, যে ব্যক্তি পর্দা করেছে ওই ব্যক্তির কথা আপনি শুনতে পারেন নাই, ওই দিন কিন্তু নামাজি ব্যক্তি খোঁজা লাগবে কাফন করার জন্য, গোসল করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? তখন বলবে, কে নামাজ পড়ে তার লাশটা ধরো। একজন ব্যক্তি ধরতে যাবে, এই তুমি নামাজ পড়ো না, লাশটাকে লাশের গায়ে হাত দিও না। আসে সে লাশ হলো বড় চোর, ডাকাত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি সুদ খায়, ঘুষ খায়, ওই ব্যক্তিকে আর একজন মাঝে মাঝে পড়ে নামাজ, মাঝে মাঝে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এ মা বোনেরা খেয়াল করেন,
নামাজ পড়ে নাই, ওই যেই ব্যক্তি মারা গেছে ও তো কোনোদিন নামাজ পড়ে নাই। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? আবার তার লাশটা ধরতে গেলে নামাজি ব্যক্তিকে খোঁজে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি নামাজ পড়ে বেনামাজি নয়, যেই ব্যক্তি নামাজ পড়ে ওকে ডাক দাও গোসল করাইয়া দিক। কথা বলেন ঠিক কিনা? আবার গোসল করাইতে হলো আর এক গ্রামের মানুষ কোন ব্যক্তি পারে গোসল করাইতে? আজান দিকে আপনারা উত্তর দেন, চুপ করে থাকেন, খেয়াল করেন, একজন উত্তর দেন, লক্ষ্য করেন, একজন দিয়ে দেন। আমার মা বোনেরা খেয়াল করেন, সংক্ষিপ্ত সময়। এই বেনামাজি মারা যায়, ওই বেনামাজিকে গোসল দেওয়ার জন্য ঘর থেকে বের করে। তাকে বের করতে হলে কি বেনামাজি ধরবে? কাকে খোঁজে? কাকে খোঁজে? তাহলে আমরা প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, একজন মারা গেলে, মা মারা গেলে মেয়ে গোসল করাই দিবে। কথা বলেন ঠিক কিনা? বাপ মারা গেলে সন্তান গোসল করাবে। কথা বলেন ঠিক কিনা? আজ গোসল করানোর জন্য আর এক পাড়াতে ভাড়া করে মানুষ না লাগে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনার নানি মারা গেছে, দাদি মারা গেছে, আপনি গোসল করাই দেন। আপনার প্রতিবেশী মারা গেছে, সবাইকে গোসল করাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি গোসল করতে পারেন না? আপনি কি হিন্দু? আপনি লাশকে গোসল করতে পারেন না? আপনি লাশকে ধরেন না? যদি কেউ কয় গোসলটা করাও, না আমি নামাজ পড়ি না, তোমার লজ্জা করে না এই কথা বলতে? নামাজ পড়ো না কেন? তুমি নামাজ পড়ো না? নামাজ না পড়লে যদি একটা লাশকে না ধরার ক্ষমতা রাখে, ওই ব্যক্তি কবরে গেলে তার সাইজ তো আছে কি আছে না? আছে কিনা বলেন? খেয়াল করবেন। এখন তো গাছ চামড়া আছে টাইট, তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, তখন আল্লাহর সঙ্গে করতে যাবেন মিল। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বললাম? আমার কথা শুনে রাগ হলো? বলেন। নামাজি ব্যক্তিরা যখন ডাকে, তখন নামাজি ব্যক্তিদের যখন দাম থাকে কি থাকে না? এই কোরআনিকদের দাম থাকে কি থাকে না? মান সম্মান ইজ্জত দেওয়ার মালিককে। কথা বলেন, দেওয়ার মালিককে। কোন জায়গায় আপনার কবর হবে আর কার মোনাজাতে আপনি খোদার রহম পেয়ে যাবেন বলতে পারেন? বলতে পারবেন? যেই জায়গায় আপনার কবর হবে, আপনাকে ঘর থেকে টানতে টানতে বের করে নিবে গো মা। আপনার লাশটাকে নিয়ে যখন গোসলখানায় যখন নিয়ে যাবে, মুমূর্ষ ব্যক্তি মাওলানা মুহাম্মদ নামাজি পড়ো, কুরআন ধরো, নামাজি পড়ো, কুরআন ধরো, রোজা রাখো, রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো, দরজা খোলো জান্নাতের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ। অন্ধকারে অজ্ঞাতারে যখন ছিল এই দুনিয়া, এই দুনিয়া উজালা করলেন নবী কোরআনের বাণী আনিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাশটাকে যখন নিয়ে যায় গোসল করাইতে, ওই মুমূর্ষ ব্যক্তির লাশ তখন কান্দে। বলেন সুবহানাল্লাহ। লাশটাকে যখন নিয়ে ওই যখন কাফনের মধ্যে যখন শোয়াইয়া দেয়, মসজিদের চারিপার পায়া কাটে যখন শোয়াইয়া দেয়, এমন সময় তখন মুমূর্ষ ব্যক্তি চিৎকার দিয়ে দিয়ে কান্দে। চিৎকার দিয়ে দিয়ে আপনিও কানবেন। কিন্তু ওই যে মুদ্দারা কান্দে, আমরা জিন দ্বারা শুনতে আমিও কানবো। ওমা সবাই মিলে কানবে। কথা বলেন ঠিক কিনা? কেমন কান্না কানবে? যতন করিয়া আমায় তোমরা সাজাইয়া, কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া, কেমনে দিবা ওই কবরে। সাদা কাফন পরাইয়া আমার গায়ে আজকে
করিয়া মায় তোমরা সাজাইয়া কেমনে দিবা ওই কবরে শুয়াইয়া কেমনে দিবা দামি খাটো আছে আমার পড়িয়া আজকে কেমনে দিবা কবরে শুয়াইয়া কেমনে রাখিবা ওই কবরে এই দুনিয়ায় মায়া জালে আমরা পড়িয়া নামাজ রোজা সবই গিয়াছি ভুলিয়া নামাজ রোজা আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। ও মা গো, যেদিন আমাদেরকে ঘর থেকে টানতে টানতে বের করে নিয়ে চলে যাবে মা, ওই দিন আমাদের সামনে পাশে কেউ থাকবে না। ওই দিন এই কোরআনটা আমাদের সঙ্গে যাবে। এই কোরআনটা নিয়ে আমাদের কবরে যাওয়ার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? মুর্দা কানবে আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমি মারা গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমি মারা গেলে আমায় তোমরা ভুলা যাইও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, এই দুনিয়ায় চির জীবনে থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চির জীবনে থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। ঠিক কিনা? ঠিক কিনা? টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ কবরে যাইতেছি। ওই কবরে কোরআন ছাড়া আপন কেহ নাই। হাই হাই ওই কবরে কোরআন ছাড়া আপন সাথী নাই। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন, আগের মতো হাঁটতে আমি পারি না তেমন। শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। ঠিক কিনা? ও মা, ওই মুরব্বী মা চাষিদের কাছে জিজ্ঞাসা করেন, নানি দাদিদের কাছে জিজ্ঞাসা করেন, শিশুকাল চলে গেছে, যৌবন কালটা চলে গেছে, চুলের মধ্যে পাক ধরে গেছে, আর আগের মতো চোখে দেখে নাই। কথা বলেন ঠিক না বেটিং? মা গো, আগের মতো তো আর হাঁটতে পারি না, আগের মতো আর চলতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন। শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার
আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার, হায়রে আমি জানি আমার মরার। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি আমার মরার। কথা বলেন ঠিক কি না? প্রত্যেকেরই মরণের চিঠি আছে কি আছে না? আছে না? সবাইকে চলে যেতে হবে। ও মা, আজকে আমাদের গাছ আমরা আছে টাইট টাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট। মাগো আর টিভি সিনেমা দেখবেন না, ওই জি বাংলা স্টার জলসা ঘর থেকে বিদায় করে দেন। হিন্দুদের নাটকগুলো আর দেখবো না, রাজি আছি তো? রাজি আছি তো? মাগো ইমান নিয়ে যদি কবরে যাইতে হয় তাহলে আমাদের কোরআন বুকে করতে হবে। ওই ভারতের সিরিয়ালগুলো আজকে আমাদের ঘর থেকে বিদায় করা লাগবে। কথা বলেন ঠিক না বেটি? লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, ওই ভারতে যে বাবরি মসজিদ ছিল হিন্দুরা ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ভাঙে নাই? আমাদের মসজিদের গায়ে যে হিন্দুরা হাত দিয়েছে, বিধর্মীরা হাত দিয়েছে, আর হিন্দুদের ওই সেই ছবিগুলো নাটকগুলো আমরা কেন ঘরে রাখবো? এগুলো কি আমরা থাকতে চাই নাকি? চাই নাকি? আমাদের ধর্মের উপর আঘাত করবে আর আমরা তাদের ধর্ম নিয়ে ঘরে উঠায় রাখবো, যত্ন করে তাই দেখবো। মুসলমান আমাদেরকে কপাল নিয়ে কবর যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? লক্ষ্য করেন আমার মা বোনেরা, আসুন এখন মোনাজাত হবে। আমি চলে যাব কুষ্টিয়াতে। আপনাদের একটাই, হ্যাঁ আপনাদের একটার পরই চলে আসার কথা ছিল, জোহরের নামাজের পরপরই বসার কথা, সেখানে আপনারা আসতে লেট করে ফেলেছেন। আমি দূর থেকে আসি, আগের দিন যেদিন মাহফিল করি রাতারাতি আবার বাসায় পৌঁছে যাই। আমাকে তো সব সারা বাংলাদেশের মধ্যে আমাকে ওয়াজে যেতে হয়। আমি আবার এখান থেকে যাওয়ার পর আমি আবার ফেনী চলে যাব, নোয়াখালী ফেনী। আমার ফেনীতে মাহফিল রয়েছে। মা বোনেরা, এই কোরআনের মাহফিল আবারও হোক, আপনারা চান তো? বলেন চান তো? কোনো জায়গায় বাধা নাই, বিউটি পার্লারে বাধা নাই, যাত্রার প্যান্ডেলে বাধা নাই, মহিলারা সব চুল খুলে খুলে এই যে রাস্তাঘাটে চলাফেরা করে ওই সমস্ত কথাই বাধা নাই। যেখানে এই কোরআনের শিক্ষা হয় ওইখানে বাধা আছে কি আছে না? বলেন আছে কি আছে না? আছে না? এইগুলো, এই কোরআনের শিক্ষা এখানে দরকার আছে কি আছে না? এই কোরআনের শিক্ষা আমাদের দরকার আছে না? হ্যাঁ, বিউটি পার্লার বন্ধ হয় না। ঠিক আছে জি, লক্ষ্য করেন, খেয়াল করে শুনেন, বাংলাদেশের মুসলমানের অবস্থা কেমন হয়েছে? গায়ে কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না, করোনার ভয়ে মাস্ক পরে। কথা বলেন ঠিক কিনা? কি ঠিক কিনা বলেন? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ বলেছেন আমার কথা নয়, অপরিণা বয়ে অতি কন্যা ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হে মুসলমানের সন্তানেরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। তোমরা বাইরে যাবা, ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা পর্দার সাথে। কিসের সাথে? কিসের সাথে? ও মেয়েরা, তোমরা ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা, সব জায়গায় যাইতে পারবা, কিন্তু ঘরের পরিবেশটা নিয়ে যাও, বোরকা পরে যাও। আজকে মুসলমানদের মেয়েরা বাহিরে যায় কিন্তু সে আল্লাহর হুকুমটা পালন করতে চায় না। বোরকা হয়েছে 3 তালা, বোরকা হয়েছে ফ্যাশন। ওই ফ্যাশন বোরকা যারা পরতেছে ওটা বোরকা বলে না, ওটা ফ্যাশন পোশাক বলে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মা ফাতেমাকে ডাক দিয়া বলেছেন, ও মা ফাতেমা, এই যে রেশমি পোশাকটা দেখতেছো মা, এটা আমার উম্মতের জন্য হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? নবী আমার বললেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। পরাও যা, পরাও যা, না পরাও তাই। ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা গো, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। সেইটা কি? এমন পোশাক পরে যায়, পোশাকটা পরে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এমন পোশাক পরে যায়, পোশাকটা গায়েও থাকে না, মাথায়ও বলেন থাকে নাকি? বলেন থাকে। আমার মা
বোনেরা খেয়াল করেন, এই ব্যাপারে আমি একটা ছন্দ নিজেই লিখেছি, বলবো নাকি? বলবো? বেজার হবেন? খুশি হবেন তো? আগে খুশি হবেন কারা কারা জানবো, তারপরে বলবো। ঠিক আছে বলতেছি, হাত নামান। কষ্ট পাবেন না, খুশি হবেন আমি জানি। তবে খুশি হলে, কথা শুনলে যেমন খুশি, মানলেও আল্লাহ। শুনে যেমন খুশি, মানলেও আল্লাহ। মানলে কে খুশি? পর্দা করলে খুশি হয় কে? নামাজ পড়লে খুশি হয় কে? ইসলাম মানলে খুশি হয় কে? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো কবরে, কি জবাব দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাব দিব মাগো হাসরে, কি জবাব দিব মাগো হাসরে। পণ্যে আছে জিন্সের প্যান্ট, গায়ে আছে শার্ট, চুলগুলো কাটা, সে ঠোঁটের মধ্যে লিপস্টিক আছে কি আছে না? মিথ্যা কথা বললাম? এই কথাগুলো মিথ্যা কথা বললাম? আল্লাহর কোরআন হাতে করে বলে গেলাম, যদি কোনো মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরে আর পুরুষের শার্ট গায়ে দেয়, চুলগুলো কাটে, ঠোঁটে লিপস্টিক নেই, ও যদি রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা দিয়ে ঘুরে যায়, ফি নারি জাহান্নাম। এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো মুসলমানের মেয়ে জিন্সের প্যান্ট পরতে পারবে না, পুরুষের কোনো শার্ট গায়ে দিতে পারবে না, টাইট কোনো পোশাক পরতে পারবে না। আগে ছিল 3 পিস, তারপরে হয়েছে 2 পিস, এখন হয়েছে 1 পিস। কোন মুসলমানদের মেয়ের পণ্যের নেই পিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। যদি বলতে যাই, ও বলেছে এখন ডিজিটাল বাংলাদেশ, জামানা পাল্টিয়ে গেছে। কি পাল্টাইছে? জামানা পাল্টাইছে? জামানা পাল্টাইছে? কে বলছে জামানা পাল্টাইছে? এই যে মানুষ পাল্টাইছে, জামানা ঠিকই আছে। কথা বলেন ঠিক কিনা? জামানা পাল্টাই নাই, জামানা ঠিকই আছে, আপনি পাল্টাইছেন। কথা বলেন ঠিক কিনা? বলবো? বলবো? আগেকার মেয়েরা 10 হাত কাপড় পরতো, গায়ে একটা ব্লাউজ জুটতো না, পেটিকোটও জুটতো না, তারপরও তার পেট পিট কেউ দেখতো না। এখন তোমার কাপড় হয়েছে বেশি, তুমি আলগা হয়ে চলো। কথা বলেন ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, ও মানুষ পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, ও মানুষ পাল্টে গেছে, পাল্টো নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক, কাছে যায়া দেখি হায়রে পুরুষ মানুষ নয়। মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা। বলেন খালা কোন খালা? বলেন? মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা, মাশাআল্লাহ দাঁড়াই আছে মিসি জরিনা খালা। লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জামি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওরে নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকা মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায়রে মায়া মানুষ নয়, মাশাআল্লাহ দাঁড়াই আছে। আছে না? বিয়ে মুসলমানি হয়, ছেলেদেরকে নিয়ে আসে মেয়েদের মতো সাজগোজ করে নাচ করে, আছে কি আছে না? বিয়ে মুসলমানি বাড়িতে সাজ, ঢোল, সাউন্ড বক্স, আছে কি আছে না? এই জায়গা দোষ আছে, ওই জায়গা দোষ নাই।
কথা বলেন ঠিক কিনা? আসুন আমার মা বোনেরা, ও মা, সবাই মিলে কবরে চলে যাব। অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, আছে কি আছে না? আছে না? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন, কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, কার মোনাজাতে আল্লাহর রহমত পাবো? সুবহানাল্লাহ। আসুন এক্ষুনি মোনাজাত হবে। এই মোনাজাত রাখ দিয়া গো মা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দারে, তোমাদেরকে আমি আল্লাহ জান দিয়েছি আর মাল দিয়েছি, এই দুইটা আমার রাস্তায় অতিবাহিত করতে হবে। কার রাস্তায়? কার রাস্তায়? রাজি আছি তো? রাজি আছি না? বিবির কান্দন 2 দিন, মায়ের কান্দন, বিবির কান্দন 2 দিন, বোনের কান্দন কয়েক দিন, মায়ের কান্দন জনম জনম ভুলবে না মা কোনো দিন। এমন দক্ষিণী মাকে কেউ ভুলিয়া যাইও না, মায়ের মতো আপন হাইরে এই জগতে পাইবা না। সুখে দুঃখে মা জননী, সুখে দুঃখে মা জননী বুকে রাখবেন চিরদিন, ভুলবে না মা কোনো দিন। সুবহানাল্লাহ। মাগো, কার মা আছে কবরে, বাবা আছে কবরে, অন্ধকার কবরে শুয়ে আছে গো মা, এইখানে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবা যখন কবরে যায় আর সন্তানরা যখন মা বাবার জন্য আল্লাহর রাস্তায় দান করে, এই দানের সওয়াবটা তার মা বাবার কবরে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, জান্নাতের বাগানে বসেছি, 100% আল্লাহর কাছে দোয়া করব। আমার মা বোনেরা, জানি না কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, আল্লাহর রাস্তায় এই যে দান করার জন্য একটু হাত বাড়াইতে রাজি আছেন কারা কারা? ও মা, কার মা আছে কবরে, বাবা আছে কবরে, মা বাবা কিন্তু সন্তানদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এই সন্তানের দিকে তাকায়া থাকে। দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। লা ইলাহা, সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু
عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় নিয়া ইতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো দুটি হাত তোমার শাহী দরবারে বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ কয়দিন থাকবো দুনিয়ায় আল্লাহ বেশি দিন থাকতে পারবো না আমরা এসেছি সফরে আবার চলে যেতে হবে কবরে মাবুদ গো আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ জীবনের গুনাহগুলি আমাদের তুমি মাফ করে দাও আজকে কোনো মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই কোনো ম্যাজিস্ট্রেটের দরজায় হাত বাড়াই নাই আহকামুল হাকিমিন আল্লাহ তোমার রহমতের দরজায় হাত বাড়াইছি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তুমি কেন আমাদের মাফ করবে না তোমার নাম রহিম তোমার নাম রহমান তোমার রহমান নামের ওসিলাতে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে ওই মা সন্তানকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় আয় আল্লাহ ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে ওই সন্তান আবার কাঁদতে কাঁদতে দরজার কাছে যায় দরজার কাছে যাইয়া দরজায় ধাক্কা দেয় আর কান্দার বলে মা গো ও মা অপরাধ আমি করব না আর অপরাধ করব না দরজাটা খুলিয়া দাও মা ডাকটা শুনিয়া জনম দুঃখিনী মা এই সন্তানের জন্য দরজাটা খুলিয়া দেয় সন্তানের জন্য দরজাটা খুলিয়া দিয়া সন্তানকে কলিজাই করে আয় আল্লাহ ওই সন্তানকে আবার মা মুখের মধ্যে চুমা দেয় ও বাবু মায়ের চাইতে কোটি কোটি গুণে মায়া দয়া তোমার বেশি আয় আল্লাহ মা যদি মাফ করে দিতে পারে মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া মায়া তোমার বেশি মাবুদ গো আমরা জীবনে কত গুনাহ করেছি নামাজ ছেড়ে দিয়েছি বেপরদায় ঘুরেছি আয় আল্লাহ জীবনে ইসলামের পথে চলতে চাই নাই আজকে কোরআনের মাহফিলে বসেছি নামাজের জন্য হাত বাড়াইছি আর জি বাংলা দেখবো না স্টার জলসা দেখবো না আর আমরা ভণ্ড কোনো কাজ করব না পর্দা করে চলবো তোমার কোরআন বুকে করব হাত বাড়াইছি মাবুদ গো আজকে থেকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কারিদারে বলো তোমার বান্দা যাবে কারিদারে যত গুনাহ করেছি আল্লাহ জীবনে মাফ করিয়া দাও গো আল্লাহ নিজ গুণে মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে এত সুন্দর করিয়া বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমি
কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও আল্লাহ। যে সওয়াব তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ। আল্লাহ মা ফাতেমা জান্নাতুল বাকিতে শুয়ে আছে, ইমাম হাসান হোসেন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, প্রত্যেকেরই কবর আল্লাহ তুমি জান্নাতুল বাকিতে আল্লাহ সওয়াব পৌঁছাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ। আমরা জানি না আল্লাহ এই মানিকগঞ্জের জমিনে আল্লাহ যে কত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকের কবর আল্লাহ তুমি জান্নাতের টুকরা করে দাও, প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সওয়াব তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে বসে মনে পড়ে গেল অকুর রব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির গামগুমা কামা রব্বায়ানি সগীরা। মাবুদ গো এই জান্নাতের বাগানে আমি জানি না কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, আয় আল্লাহ কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে। মাবুদ গো মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে। ও মাবুদ এতিমদের চোখের পানি কবুল করে নিয়া মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। ও মাবুদ মায়ের জন্য দান করেছে, বাবার জন্য দান করেছে আল্লাহ, মা বাবার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। মাবুদ গো মা বাবা কি হালে কবরে আছে জানি না আল্লাহ, মা বাবার কবরে তুমি কোরআনের মাহফিলের সওয়াব পৌঁছাইয়া দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, মা বাবার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, মা বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। যার মা বাবা অসুস্থ আছে, বিছনায় পড়ে আছে, অসুস্থ আছে আল্লাহ সুস্থ সেবা দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকের স্বামী কবরে চলে গেছে, বিধবারা হাত বাড়াইছে, বিধবাদের স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ তুমি বিদেশি স্বামীদেরকে, আমার মা বোনদের বিদেশি স্বামীদেরকে আল্লাহ সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও, কামাই রোজগারে বরকত দিও দিও আল্লাহ। আয় আল্লাহ আমার আপা আমাকে দাওয়াত দিয়ে এখানে আনছে আল্লাহ, আমার আপার আয় আল্লাহ একটি পুত্র সন্তান নাই, তিনটা কন্যা সন্তান আল্লাহ। আমার আপা দোয়া চেয়েছে আল্লাহ তার স্বামী বিদেশে সৌদি আরবে থাকে আল্লাহ, বড় হজ করে হাজী হয়ে দেশে আসার নসিব করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আপার স্বামীর কামাই রোজগার তুমি বরকত দিয়া দাও, বাড়িতে শান্তি দিয়া দাও, তিনটি কন্যা সন্তানকে আল্লাহ নেক হায়াত দান করে দাও, আমার আপার নাতিপুতিকে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ। আমার আপার ছোট মেয়েটাকে আল্লাহ উনি একটা ভালো পাত্রের সঙ্গে, ইমানদার পাত্রের সঙ্গে বিয়ের ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহ যেই মেয়েটা কোরআন শুনতে শুনতে, আমার কোরআনের কথা শুনতে শুনতে, আমার ওয়াজ শুনতে শুনতে ওর মনটা অন্যরকম হয়ে গেছে আল্লাহ, ওর মনটা যা চাইছে আল্লাহ তুমি তাই দিয়ে ওর আশা পূরণ করে দিও আল্লাহ। আমার আপার মেজে মেয়েটার পেটে বাচ্চা আল্লাহ সুস্থ রেখে দিও, ভালো রেখে দিও আল্লাহ। আমার আপার তিনটি সন্তানকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখিও, শান্তি দিয়ে দিও আল্লাহ। আমার আপার ঘরে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দান করিও আল্লাহ, বংশের প্রদীপ দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাড়ির মানুষদেরকে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। আমার আপাদের জানি না কারবা স্বামী বিদেশে লকডাউনে আছে আল্লাহ, তাদেরকে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও আল্লাহ। করোনা ভাইরাস দুনিয়াতে ধ্বংস করে দাও আল্লাহ, করোনা ভাইরাস দুনিয়া থেকে ধ্বংস করে দাও আল্লাহ। গজব তুমি দুনিয়া থেকে উঠাইয়া নাও। কার কলেজার টুকরা সন্তান জানি আল্লাহ বিদেশে আছে আল্লাহ, মেহেরবানি করে তার সন্তানকে নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও আল্লাহ। কার সন্তান আল্লাহ স্কুল কলেজে পড়াশোনা করতেছে, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, যুবতী মেয়েদেরকে পর্দা করার নসিব করে দাও আল্লাহ। এদেরকে জি বাংলা স্টার জলসা থেকে আল্লাহ তুমি ফিরাইয়া কোরআনের মহব্বত তুমি বৃদ্ধি করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। ছোট্ট ছোট্ট সোনামণি যার ঘরে আছে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দিয়া দাও মাবুদ। এই কোরআনের মাহফিল যেন আবার আমি আসতে পারি আল্লাহ, আমার মা বোনদেরকে যেন আনার মতন ব্যবস্থা হয়, আমার মা বোনরা যেন বারবার এই কোরআন শুনতে পারে আল্লাহ, সেই নসিব তুমি দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মই মুরব্বি যারা হাত বাড়াইছিল তাদের নেক হায়াত দান করে দাও, সুস্থ রেখে দিও, সেবা দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপা দোয়া চেয়েছে আল্লাহ, আমার আপার ঘরে তুমি শান্তি দিয়া দাও আল্লাহ, তুমি তার ঘরে বরকত দিয়া দাও আল্লাহ, তার ঘরে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও, আমার আপার আল্লাহ তুমি নেক হায়াত দান
দান করে দাও, আমার সঙ্গে আল্লাহ তুমি মহব্বত রাখার তৌফিক তুমি নসিব তুমি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে এসে যাবে, হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যাবে, পানি পানি করতে করতে কলিজাটা ফাটিয়ে যাবে। ও মাবুদ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না, আমার সোনার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দেখাইয়া জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।